আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আমার সাথে আরও একবার আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি আলোচনা করব ইউনিট 2 এর লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশগত যে দূষণ, সেই দূষণ নিয়ে আমরা আলোচনা করব। লুক অ্যাট দ্য পিকচার্স বিলো অ্যান্ড ডিসকাস দ্য কোশ্চেন্স। নিচের ছবিগুলোর দিকে একটু দেখো, এই ছবিগুলো দেখতে বলছে এবং বলছে যে এই প্রশ্নগুলো আলোচনা করতে হবে, প্রশ্নগুলো নিয়ে, এবং এগুলো উত্তর করতে হবে। সো এখানে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা পরিবেশ দূষণ নিয়ে কয়েকটা ছবি দেওয়া আছে। কি কি বিষয়ে কি কারণে দূষিত হয়, কিভাবে দূষিত হয়, সব কিছু এখানে দেওয়া আছে। তো প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন ইচ পিকচার। প্রত্যেকটা ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। দেন হোয়াট আর সাম অফ দ্য কমন সোর্স অফ এনভায়রনমেন্টাল পলিউশন, মানে পরিবেশ দূষণের জন্য সাধারণ, একদম কমন, একবারে সাধারণ যে কারণগুলো, সেই কারণগুলো উল্লেখ করতে বলা হয়েছে। তারপর হুইচ অফ দিস সোর্সেস আর মোস্ট থ্রিয়েটিং ফর ইউর এনভায়রনমেন্ট। হুইচ অফ দিস সোর্সেস মানে কোন কোন এই উৎসগুলোর মধ্যে কোন কোনটা, আর মোস্ট সবচেয়ে বেশি, থ্রিয়েটেন অর্থ কি হুমকি, থ্রিয়েটেন অর্থ কি হুমকি। তো থ্রিয়েটিং ফর ইউর এনভায়রনমেন্ট তোমার পরিবেশের জন্য সবচেয়ে বেশি হুমকি স্বরূপ। সো তারপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের প্যাসেজে। দেখো এখানে যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, এখানে বলা আছে নাও, এখন, রিড পড়ো। নাও রিড অর্থ পড়া, নাও রিড এখন পড়ো, নাও অর্থ এখন। দ্য ফলোয়িং প্যাসেজ, এই প্যাসেজটা পড়তে হবে। টু নো জানতে, টু নো অর্থ কি জানতে, এটা একটা ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব, টু দিয়ে ভার্ব থাকলে, ভার্বের বেস ফর্ম থাকলে সেটাকে বলা হয় ইনফিনিটিভ। তো টু নো মোর আরও অধিক জানতে, অ্যাবাউট এনভায়রনমেন্টাল পরিবেশগত, এনভায়রনমেন্ট অর্থ পরিবেশ, এনভায়রনমেন্টাল অর্থ পরিবেশগত, পলিউশন দূষণ ইন বাংলাদেশ। তো এখন এই প্যাসেজটা পড়ো এবং মানে এই প্যাসেজটা পড়ো বাংলাদেশের পরিবেশ দূষণ, পরিবেশগত দূষণের কারণ সম্পর্কে জানতে, আরও অধিক জানতে। তারপর বলতেছে বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ ওয়াল সোর্স। এখানে বলতেছে বাংলাদেশ বর্তমানে, বাংলাদেশ ইজ বাংলাদেশ হয়, নাও এখন, ইন দ্য গ্রিপ, গ্রিপ অর্থ খপ্পর, গ্রিপ অর্থে কি একটা খপ্পর বা একটা ফাঁদ বলা যায়, যে একটা ফাঁদ, অফ ওয়াল সোর্স অফ পলিউশন। এখানে অল সোর্স, সোর্স মানে হচ্ছে প্রকার, সোর্স অর্থ কি প্রকার। তো বলতেছে বাংলাদেশ হচ্ছে এখন একটা কি ফাঁদ বা খপ্পর সকল প্রকার দূষণের, যেমন লাইক, যেমন লাইক অর্থ কি পছন্দ করা। তো তার মধ্যে এখানে আমরা যেমন কয়েকটার কথা বলতেছি, আমাদের পছন্দ অনুযায়ী কয়েকটা বলতেছি। পছন্দ বলতে এই না যে আমি পরিবেশ দূষণকে পছন্দ করি, মানে আমাদের চোখে পড়ে, সবচেয়ে বেশি চোখে পড়ে, যেটা আমাদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, এবং আমরা নিয়মিত যেটাকে তুমি কি বলো, আমরা যেটাকে, যে পরিবেশের উপাদান যেগুলোকে আমরা নিয়মিত ভোগ করি, সেগুলোর মধ্যে থেকে এয়ার পলিউশন, তার মধ্যে একটা কি, এয়ার মানে হচ্ছে বায়ু, পলিউশন মানে দূষণ, এয়ার পলিউশন মানে বায়ু দূষণ। সয়েল পলিউশন মানে কি, সয়েল অর্থ মাটি, সয়েল অর্থ কি মাটি। একটু লিখে নাও, যদি তোমার কাছে নতুন হয়ে থাকে তাহলে লিখে নাও এই শব্দগুলো। সয়েল অর্থ মাটি। পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন, ওয়াটার অর্থ পানি, তাহলে মাটি দূষণ, পানি দূষণ এবং বায়ু দূষণ। দ্য ডুয়েলার্স, ডুয়েলার্স অর্থ গ্রামবাসী, বাসিন্দা বলা যায়, ডুয়েলার্স অর্থ কি বাসিন্দা। অফ দ্য আরবান এরিয়া, আরবান এরিয়া মানে কি শহর, আরবান অর্থ শহর, এখানে লিখে নাও শহর, আরবান। আর ডুয়েলার্স অর্থ কি নগরবাসী বলা যায় বা বাসিন্দা বলা যায়। আমরা একটা এলাকায় যতজন বসবাস করি তাদেরকে আমরা বলতে পারি ডুয়েলার্স। সো দ্য ডুয়েলার্স নগরবাসী, অফ দ্য আরবান শহরের যে বাসিন্দারা, তাহলে ডুয়েলার্স অর্থ কি বাসিন্দা। বইয়ের মধ্যে লিখে নাও দ্য ডুয়েলার্স অর্থ বাসিন্দা, অফ দ্য আরবান শহরের, এরিয়ার্স মানে শহর এরিয়াগুলোতে, শহর অঞ্চলের যে বাসিন্দারা, তারা এর সবচেয়ে বেশি ভোগান্তিতে থাকে। আর দ্য ওর্স্ট, ওর্স্ট অর্থ কি সবচেয়ে খারাপ, ওর্স্ট অর্থ কি সবচেয়ে খারাপ, ব্যাড ওর ওর্স্ট। যেমন আমরা যদি বলি গুড, বেটার, বেস্ট, খেয়াল করো, গুড, বেটার, গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, তারপর হচ্ছে বেস্ট। তাহলে এখানে আমরা ওই যে ডিগ্রি করেছিলাম না, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এখানে এটা হচ্ছে ব্যাড ওর ওর্স্ট, ঠিক আছে, ব্যাড ওর ওর্স্ট। তো এই ওর্স্ট সবচেয়ে খারাপ বলা যায়, ব্যাড তো খারাপ, তার চেয়ে খারাপ হচ্ছে ওর তার চেয়ে খারাপ ওর্স্ট। সাফারার্স, সাফারার্স মানে কি সবচেয়ে খারাপ, সাফারার্স তো ভোগী,
বা যিনি ভোগ করতেছে, হ্যাঁ যিনি ভোগ করতেছে। তাহলে ওর্স্ট সাফারার্স অফ ছাস প্রবলেম মানে এই ধরনের সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে বা বিপদে আছে কারা? শহরের বাসিন্দারা। তারপর বলতেছে কি সাফার মানে কি ভোগ করা বা ভোগান্তিতে থাকা, আর সাফারার্স এটা একটা কি হলো নাউনের মতো কাজ করতেছে। ওকে, তারপরে দা ইনডিসক্রিমিনেট মানে বাচ বিচারহীন, পরিকল্পনাহীন, হ্যাঁ বাচ বিচারহীন মানে চিন্তা ভাবনা ছাড়াই, অপরিকল্পিত বলতে পারো, এক কথা রাইট হবে অপরিকল্পিত। সো এখানে লিখে নাও অপরিকল্পিত, অপরিকল্পিত। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে কি? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থ শিল্পায়ন, শিল্পায়ন। তাইলে এখানে এমন বোঝাচ্ছে যে অপরিকল্পিত শিল্পায়ন প্রক্রিয়া মানে আমাদের দেশে তো শিল্পের অনেক উন্নতি হচ্ছে, হ্যাঁ শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি পাচ্ছে প্রচুর পরিমাণে। সো এই বিগত দশকগুলোতে এই ঘটনা ঘটতেছে 10-20 বছর ধরে বা 30 বছর ধরে, যে শিল্প কারখানা স্থাপন হচ্ছে কিন্তু পরিকল্পনা মাফিক না, যে এই এলাকায় যেহেতু ঘনবসতি এখানে এই ফ্যাক্টরিটা বসানো যাবে না, কারণ এই ফ্যাক্টরিটা বসাইলে এখানকার মানুষটা কি হচ্ছে ওই ফ্যাক্টরির কারণে বসবাস করতে পারবে না। তাহলে এই ফ্যাক্টরিটা কোথায় বসাতে হবে? একটু ফাঁকা জায়গায়, ফ্রি স্পেস যে জায়গাটা সেখানে বসাতে হবে। তো এটা কেউ ভাবে না আর কি। সো দ্য ইনডিসক্রিমিনেট অপরিকল্পিত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্পায়ন প্রসেস অর্থ প্রক্রিয়া, প্রসেস অর্থ কি? প্রক্রিয়া। অপরিকল্পিত শিল্পায়ন প্রক্রিয়া ইন বাংলাদেশে ওভার দ্য পাস্ট ডিকেডস, গত, পাস্ট অর্থ কি? গত, ডিকেডস অর্থ দশক, দশক মানে 10 বছরকে বোঝায়। তাইলে দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশে অপরিকল্পিত শিল্পায়ন প্রক্রিয়া ওভার দ্য লাস্ট ডিকেডস, গত 10 বছর ধরে হ্যাজ ক্রিয়েটেড, সৃষ্টি হয়েছে, ক্রিয়েট মানে সৃষ্টি করা, ক্রিয়েট অর্থ কি? সৃষ্টি করা, ক্রিয়েট অর্থ সৃষ্টি করা, হ্যাজ ক্রিয়েটেড সৃষ্টি করা হয়েছে সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট মানে কি? উল্লেখযোগ্য, সিগনিফিক্যান্ট অর্থ কি? উল্লেখযোগ্য, এনভায়রনমেন্টাল পরিবেশগত প্রবলেমস, পরিবেশগত সমস্যা। তাহলে এখানে বলতেছে যে বাংলাদেশের অপরিকল্পিত শিল্পায়ন প্রক্রিয়া গত 10 বছর যাবৎ সৃষ্টি করেছে উল্লেখযোগ্য কিছু পরিবেশগত সমস্যা। একসাথে পুরোটা এরকম বোঝাচ্ছে। তাহলে তুমি একটু প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করে একটু ধরো, যে দ্য ডুয়েলার্স অর্থ বাসিন্দা, আমার সাথে প্রয়োজন একটু বলো। ডুয়েলার্স অর্থ কি? বাসিন্দা, অফ দ্য আরবান শহরের বাসিন্দা, ডুয়েলার্স অফ দ্য আরবান শহরগুলোর বাসিন্দা, বাংলাদেশের যত জেলা শহর আছে, বিভাগীয় শহর আছে, সেই শহরগুলোর বাসিন্দা। এরিয়াস আর দ্য ওর্স্ট সবচেয়ে বেশি, সাফারার্স মানে কি? ভুক্তভোগী, সাফারার্স অর্থ ভুক্তভোগী, লিখে নাও ভুক্তভোগী, সাফারার্স অর্থ ভুক্তভোগী, হ্যাঁ ওর সাফারার্স অফ সাস পলিউশন এই দূষণের। দ্য ইনডিসক্রিমিনেট অপরিকল্পিত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অপরিকল্পিত শিল্পায়ন প্রসেস প্রক্রিয়া ইন বাংলাদেশে অপরিকল্পিত শিল্পায়ন প্রক্রিয়া ওভার দ্য ফার্স্ট ডিকেড গত 10 বছর যাবৎ হ্যাজ ক্রিয়েটেড সৃষ্টি করেছে সিগনিফিক্যান্ট উল্লেখযোগ্য এনভায়রনমেন্টাল পরিবেশগত প্রবলেমস সমস্যা। গত 10 বছর যাবৎ বাংলাদেশে অপরিকল্পিত শিল্পায়ন প্রক্রিয়া উল্লেখযোগ্য পরিবেশগত অনেক ধরনের সমস্যা সৃষ্টি করেছে। উই উইল নাও রিড, আমরা এখন পড়ব অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন মানে কি? উল্লেখযোগ্য বা সাধারণ, কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, হ্যাঁ সাধারণ কিছু প্রকার বা কয়েক প্রকারের এনভায়রনমেন্টাল পরিবেশগত দূষণ পলিউশনস অ্যান্ড ওয়েস অফ কোপিং, কোপ মানে পেরে ওঠা বা তুমি এটা বলতে পারো যে হচ্ছে তোমার, আচ্ছা পেরে ওঠাই বলো এটাকে, পেরে ওঠা বা খাপ খাইয়ে ওঠা,
যেমন তুমি হঠাৎ এখন তুমি হচ্ছে বাংলাদেশ থেকে অন্য একটা দেশে গেছো, তো বাংলাদেশের তাপমাত্রার সাথে ওই দেশের তাপমাত্রা একরকম না, ওখানে প্রচুর গরম। হ্যাঁ, সো এখন তুমি ওই দেশে গিয়ে ওই দেশের তাপমাত্রার সাথে যে তুমি খাপ খেয়ে নিচ্ছ সেটা হচ্ছে কি কোপ। কোপ মানে কি খাপ খেয়ে নেওয়া বা পেরে ওঠা। তাহলে এখানে তুমি বলতে পারো যে উই উইল নাও রিড, আমরা এখন পড়বো অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন, সবচেয়ে বেশি পরিচিত এবং সবচেয়ে বেশি মানে যেটাকে সবচেয়ে গ্রুপ মানে বলা যায় যে নিয়মিত ঘটনা ঘটতেছে এমন পরিবেশ দূষণের টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন। তো আমরা পরিবেশে দূষিত হচ্ছে এমন কয়েকটা সাধারণ সবচেয়ে পরিচিত দূষণ নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং অ্যান্ড ওয়েজ, ওয়েজ মানে উপায়, ওয়ে মানে উপায় বা পথ বা রাস্তা। সো উপায়, উপায়, ওয়েজ অর্থ উপায় সমূহ, অনেকগুলো উপায়। ওয়ে অফ কোপিং উইথ দেম, তো এই পরিবেশ দূষণগুলো থেকে কিভাবে আমরা পেরে উঠতে পারি, কিভাবে কাটিয়ে উঠতে পারি। কোপ মানে কাটিয়ে ওঠা, তো এটার সাথে আমরা কাটিয়ে উঠতে পারি বা পেরে উঠতে পারি তার উপায় নিয়ে আমরা আলোচনা করব বা পড়বো এখন। এয়ার পলিউশন এক নাম্বার আছে কি এয়ার পলিউশন, আমরা প্রথমে এয়ার পলিউশন নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা এয়ার পলিউশনটা সামনে নিয়ে নেই। এয়ার পলিউশন, এয়ার অর্থ কি বাতাস বা বায়ু, এয়ার অর্থ কি বাতাস বা বায়ু। তাহলে প্রথমে বলতেছে এয়ার পলিউশন বায়ু দূষণ। এয়ার পলিউশন কামস ফ্রম ওয়াইড, ওয়াইড মানে কি ব্যাপক, ওয়াইড মানে কি ব্যাপক, আর ভ্যারাইটি মানে ভিন্নতা, ভ্যারাইটি অফ সোর্স মানে এই এয়ার বায়ু দূষণের জন্য ব্যাপক ভিন্ন ভিন্ন কিছু উৎস আছে বা উপায় আছে, যেসব উপায়গুলো অবলম্বন করে পরিবেশটা দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে। তাহলে মূল উৎস, বায়ু দূষণের মূল উৎস যেগুলো ব্যাপকভাবে পরিচিত এবং ভিন্ন ভিন্ন, এই উৎসগুলো নিয়ে আমরা এখন জানবো আর কি। তো বলতেছে কি এয়ার পলিউশন কামস ফ্রম, এয়ার পলিউশন হয় মূলত ব্যাপক, ওয়াইড অর্থ ব্যাপক, ওয়াইড অর্থ কি ব্যাপক, ভ্যারাইটি মানে ভিন্নতা, ভিন্ন ভিন্ন। তাহলে এয়ার পলিউশন কামস ফ্রম আ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্স, ভিন্ন ভিন্ন কিছু ব্যাপক ভিন্নতা, ভিন্ন ভিন্ন কিছু ওয়ে থেকে এই বায়ুটা দূষিত হচ্ছে। ইন বাংলাদেশ, বাংলাদেশে পয়জনস, পয়জনস অর্থ কি পয়জন অর্থ বিষাক্ত, পয়জনস অর্থ কি বিষাক্ত। তাহলে বলতেছে ইন বাংলাদেশ পয়জনস এক্সাস্ট, এক্সাস্ট মানে কি নির্গত হওয়া, এক্সাস্ট অর্থ কি নির্গত হওয়া, নির্গত হওয়া, এক্সাস্ট অর্থ কি নির্গত, আমার সাথে পড়ো এক্সাস্ট অর্থ কি নির্গত হওয়া। তাহলে ইন বাংলাদেশ, বাংলাদেশে পয়জনস, পয়জনাস অর্থ কি পয়জনাস অর্থ বিষাক্ত। তাহলে বাংলাদেশে এই পয়জনস নির্গত হয় ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, শিল্পায়ন প্রকল্প যেগুলো থাকে সেখান থেকে। ব্রিকলিনস মানে হচ্ছে ইটের ভাটা, ব্রিকলিনস অর্থ ইটের ভাটা, ইন্ডাস্ট্রিয়াল অর্থ কি শিল্পায়ন, শিল্প, যেসব শিল্প অঞ্চলগুলো আছে, হ্যাঁ প্রকল্পগুলো আছে, ওখান থেকে মূলত এই পয়জনগুলো বেশি পরিমাণে নির্গত হয়। তারপর ব্রিকলিনস অর্থ হচ্ছে ইটের ভাটা, যেখানে ইট পোড়ানো হয়, ইট তৈরি করা হয়, তাহলে ইটের ভাটা লিখে নিতে পারো। তারপর বলতেছে ওয়ার্ল্ড ওয়ার পুয়ারলি সার্ভিসড ভেহিকলস অ্যান্ড, এখানে কি বলছে ওল্ড অ্যান্ড পুয়ারলি সার্ভিসড ভেহিকলস মানে একদম বয়স্ক ভঙ্গুর যে গাড়িগুলো অচল, সেগুলোই আমরা কি করি মানে হলো তোমার সার্ভিস করি এবং সেগুলো আমরা নতুন করে চালাই। অর্থাৎ ব্যবহার অযোগ্য যে গাড়ি ঘোড়া আছে, যে যানবাহনগুলো আছে, সেগুলোকে আমরা ব্যবহার করি, এগুলো হচ্ছে বায়ু দূষণের মূল কারণ। তারপর কি হবে অ্যান্ড ডাস্ট ফ্রম দ্য রোডস, ডাস্ট অর্থ কি ধুলা, ডাস্ট অর্থ ধুলা, খেয়াল করো ডাস্ট অর্থ ধুলা, ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, কনস্ট্রাকশন মানে নির্মাণাধীন, নির্মাণ, কনস্ট্রাকশন মানে কি নির্মাণ, নির্মাণাধীন অংশগুলো থেকে। আর সাম অফ দ্য মেজর, মেজর অর্থ কি প্রধান, মেজর অর্থ প্রধান, সোর্স মানে উৎস, সোর্স অর্থ কি উৎস বা কারণ। আচ্ছা, তাহলে বলতেছে অফ এয়ার পলিউশন, তাহলে বলতেছে কি যে বাংলাদেশে এই বিষাক্তগুলো নির্গত হয় মূলত বিভিন্ন রকম শিল্পায়ন প্রকল্প থেকে, তারপর ইটের ভাটা থেকে, তারপর হচ্ছে পুরাতন গাড়ি ঘোড়া থেকে যেগুলো ব্যবহার অযোগ্য, তারপর হচ্ছে রাস্তার ধুলা থেকে এবং নির্মাণাধীন যে প্রকল্পগুলো আছে সেগুলো থেকে। এগুলো হচ্ছে মূলত মেইন, বলতেছে মেজর সোর্স, এগুলো হচ্ছে মেইন উৎস। তারপর বলতেছে উই ক্যান মিনিমাইজ, আমরা মিনিমাইজ মানে কমানো, আমরা কমাতে পারি, কমানো বা হ্রাস করা। তাহলে উই ক্যান মিনিমাইজ আমরা হ্রাস করতে পারি, মিনিমাইজ অর্থ হ্রাস করা। দিস এই টাইপ অফ
পলিউশন, এই ধরনের দূষণগুলো। বাই মেকিং লেস ইউজ, বাই মেকিং লেস ইউজ মানে কি, সবচেয়ে কম ব্যবহার করে, মানে ব্যবহার কমিয়ে। বাই মেকিং লেস ইউজ, কম ব্যবহার করে, মেক মানে তৈরি করা, মেকিং মানে তৈরি, বাই মেকিং, হ্যাঁ, লেস ইউজ, ইউজ মানে ব্যবহার, ইউজ অর্থ কি ব্যবহার, এগুলোর অর্থ অবশ্য তোমরা জানার কথা, তারপরও যদি না জানো তাহলে লিখে রাখো ব্যবহার। লেস মানে কি কমানো বা কম, তাহলে বলতেছে মেকিং লেস ইউজ, কম ব্যবহার করে, অফ মেজর অফ মোটর ভেহিকলস, মানে মোটর ভেহিকলস মানে কি যানবাহন যেগুলো, হ্যাঁ, যান চালিত যে পরিবহনগুলো আছে সেগুলোকে আমরা কম ব্যবহার করতে পারি। আমরা অল্প একটু জায়গায় বাইক নিয়ে চলাচল করি, আমরা হচ্ছে তোমার হেঁটে কিন্তু যেতে পারি 5 মিনিটের রাস্তা, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমরা সেটা করি না। আমরা করি কি, আমরা সেগুলো যানবাহন ব্যবহার করি। তো এই যানবাহনের কালো ধোঁয়াটাই তো বাতাসের সাথে মিশে বায়ুকে দূষিত করছে। তাহলে we can minimize this type of pollution by making less use of motor vehicles and avoid মানে এড়িয়ে চলা, avoid অর্থ কি এড়িয়ে চলা, এড়িয়ে চলা। তাহলে অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস, অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস, ইউজ মানে ব্যবহার, অফ ভেহিকলস পরিবহনের ব্যবহারকে এড়িয়ে চলা। ওল্ডার দেন মানে কি 20 বছরের চেয়ে, দেন মানে চেয়ে, দেন অর্থ কি চেয়ে, দেন অর্থ চেয়ে, তাহলে ওল্ডার মানে কি বয়স্ক, হ্যাঁ, তাহলে কি বলতেছে ভেহিকলস ওল্ডার দেন 20 ইয়ার্স, 20 বছরের চেয়ে বেশি ব্যবহৃত ভেহিকল যেগুলো আছে, যানবাহন যেগুলো আছে সেগুলোকে আমরা এড়িয়ে চলতে পারি। তারা বলতেছে উই মে অলসো ইউজ, তাছাড়া আমরা ব্যবহার করতে পারি প্রপার লুব্রিক্যান্টস, লুব্রিক্যান্টস মানে কি তেল, লুব্রিক্যান্টস অর্থ কি তেল জাতীয়। তো টু লেসেন, lubricants to lessen মানে হ্রাস করা, কমানো, the level of emission and pollutants, কি বলতেছে ইমিশন একটা গ্যাস, ইমিশন অ্যান্ড pollutants মানে দূষণ, তো এই দূষণ কমানোর জন্য the level মানে কি মাত্রা, তাহলে to lessen কমানো, এটা lessen মানে হচ্ছে কমানো, কমানো বা হ্রাস করা, কমানো বা হ্রাস করা। ওকে, তারপর বলতেছে উই মে ইউজ, আমরা ব্যবহার করতে পারি প্রপার লুব্রিক্যান্টস, উপযুক্ত, প্রপার মানে কি উপযুক্ত বা যথা উপযুক্ত তেল, তাহলে উই মে অলসো ইউজ প্রপার লুব্রিক্যান্টস, লুব্রিক্যান্টস মানে কি তেল জাতীয়, এটা এক ধরনের তেল জাতীয়, দেখ উপযুক্ত তেল আমরা ব্যবহার করতে পারি টু লেসেন কমাতে, কমানো, দ্য লেভেল অফ ইমিশন গ্যাস কমানোর জন্য, অ্যান্ড পলিউটেন্টস এবং দূষণ মুক্ত রাখার জন্য। we can আমরা পারি encourage করতে, জনসচেতনতা সৃষ্টি করতে পারি আমরা চাইলে। so we can encourage people to use compressed natural gas, এখানে বলতেছে আমরা উৎসাহ, এখানে উৎসাহ করা, we can encourage মানে সাহস যোগানো বা উৎসাহ করা, তাহলে আমরা উৎসাহ দিতে পারি, আমরা কি করতে পারি উৎসাহিত করতে পারি। সো এটা লিখে রাখো, encourage মানে উৎসাহিত করা, encourage অর্থ কি উৎসাহিত করা। সো উই ক্যান এনকারেজ, আমরা উৎসাহিত করতে পারি পিপল লোকজনকে, মানুষকে, টু ইউজ ব্যবহার করতে, টু দিয়ে ভার্ব আছে দেখো, টু ইউজ ব্যবহার করতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি গ্যাস, অর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অথবা এলপিজি গ্যাস, যেগুলোতে কি হয় না কোনো প্রকার দূষিত হওয়ার সম্ভাবনা খুব কম আর কি। সো ফর ফুয়েলিং দেয়ার কার্স, আমরা গাড়িতে যে তেল ব্যবহার করি, তো তেল ব্যবহারের পরিবর্তে আমরা উৎসাহিত করতে পারি সিএনজি এবং এলপিজি গ্যাসগুলো ব্যবহার করার জন্য। তেলে ব্যবহার করলে ধোঁয়া বের হয় প্রচুর, আর এলপিজি বা সিএনজি এগুলো ব্যবহার করলে ধোঁয়া বের হয় না বললেই চলে। ওকে, তারপর বলতেছে দ্য গভর্নমেন্ট, সরকার, মে রিলোকেট মানে কি পুনরায় স্থাপন করা, রিলোকেট মানে কি পুনর্সংস্থাপন করা, তাহলে দ্য গভর্নমেন্ট সরকার মে হতে পারে রিলোকেট পুনরায় সংস্থাপন করতে পারে, এখানে আছে হ্যাজার্ডাস মানে কি মারাত্মক বা ভয়ঙ্কর, হ্যাঁ কি বলছে ভয়ঙ্কর, ইন্ডাস্ট্রিজ মানে কি শিল্প। তাহলে এখানে বলতেছে যে সরকার রিলোকেট পুনর্স্থাপন করার নির্দেশ দিতে পারে, এখানে আমরা লিখতে পারি পুনর্স্থাপন করার নির্দেশ, পুনর্স্থাপন করার নির্দেশ। সরকার চাইলেই কি করতে পারে এই
দ্য গভর্নমেন্ট মে রিলোকেট, সরকার চাইলে পুনর্স্থাপন করতে পারে, হ্যাঁ, হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ মানে ভয়ঙ্কর শিল্পগুলো, লাইক ব্রিকলিনস এই হচ্ছে তোমার ইটের ভাটার মতো, টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান অ্যাবিলিটিস, টু এরিয়াস ওইসব এলাকাগুলোতে, অ্যাওয়ে দূরে, ফ্রম হিউম্যান হ্যাবিটেশনস, অর্থাৎ হ্যাবিটেশনস অর্থ কি বাসস্থান, হ্যাবিটেশনস মানে কি বাসস্থান। তাহলে এই হিউম্যান অর্থ মানব, তাহলে মানব বাসস্থান থেকে কি করতে পারি, সরকার চাইলে এটা করতে পারে যে মানব বসতি স্থান থেকে এই ধরনের মারাত্মক ভয়ঙ্কর লেভেলের ইন্ডাস্ট্রিগুলো শিল্পগুলোকে সরিয়ে দেওয়ার জন্য। তারপর আছে কি আমরা এখন পড়বো হচ্ছে ওয়াটার পলিউশন নিয়ে। ওয়াটার পলিউশন হচ্ছে তোমার পানি দূষণ। তো পানি দূষণগুলো কি কি আমরা এখন দেখব। পানি দূষণ বলতেছে ওয়াটার পলিউশন ক্যান অকিউর, অকিউর মানে ঘটা, কোনো ঘটনা ঘটা। তাহলে ওয়াটার পলিউশন পানি দূষণ ক্যান পারে, অকিউর হতে বা ঘটতে, ইন ওশান রিভার্স, ওশান মানে সমুদ্র, ওশান অর্থ কি সমুদ্র, রিভার্স মানে নদী, রিভার্স অর্থ নদী, লেকস, লেকস মানে কি খাল, লেক মানে খাল বোঝায়, ছোট ছোট তোমার কি বলে ডিকশনারিতে এটা দেখতে পারো যে ছোট ছোট এটাকে খাল বলতে পারো তুমি, ছোট জলাশয় বলতে পারো। পন্ডস অর্থ পুকুর, পন্ডস অর্থ কি পুকুর। তারপর বলতেছে কি অ্যান্ড আন্ডারগ্রাউন্ড, এবং কি মাটির নিচের, আন্ডারগ্রাউন্ড রিজার্ভিয়েশনস মানে মাটির নিচের যে জলাশয়, মাটির নিচের যে তোমার জলের যে একটা উৎস সেটাকে বলতে হয় রিজার্ভিয়ার্স। ওকে, তারপর বলতেছে কি অ্যাজ ডিফারেন্ট, আমার এখানে কিন্তু লেখা অনেকটা মাঝে মধ্যে, হ্যাঁ তুমি হয়তো মানে ক্যামেরায় দেখতে পাবা ঠিক, বাট এইখান থেকে দেখা একটু টাফ হয়ে যায়, কারণ কি এখানে লেখাটা ওইভাবে স্পষ্ট বোঝা খুব টাফ হয়ে যায়, বাট ক্যামেরায় আবার বোঝা যায় খুব সহজে। ওকে, অ্যাজ যেহেতু এখানে বলতেছে কি যে ওয়াটার পলিউশন ক্যান অকার, ওয়াটার পলিউশন ঘটতে পারে, পানি দূষণ হতে পারে সমুদ্র, নদী, খাল, পুকুর এবং মাটির নিচের বা ভূগর্ভস্থ পানীয়। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্স ফলো, অ্যাজ মানে কি হিসেবে, অ্যাজ অর্থ কি হিসেবে বা যেহেতু, অ্যাজ যেহেতু ডিফারেন্ট ওয়াটার সোর্স ভিন্ন ভিন্ন উৎসগুলো ফলো টুগেদার একটাকে ফলো করে মানে একসাথে জড়িত। কি বলতেছে ডিফারেন্ট ওয়াটার সোর্স ফলো টুগেদার, টুগেদার মানে কি একত্রে, একত্রে। তাহলে এই সকল জলাশয় কিন্তু একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা জড়িত, হ্যাঁ। তো এটাই বলতেছে যে অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস, পানির বিভিন্ন উৎসগুলো ফলো টুগেদার একত্রিত, মিলিত হওয়া, একত্রে তোমার সংযোগ স্থল আছে। সো দ্য পলিউশন ক্যান স্প্রিড, তাই দূষণটা ক্যান পারে, স্প্রিড ছড়াতে, ছড়িয়ে যেতে পারে, সব জায়গায় দূষিত হতে পারে, ইজিলি সহজে, অ্যান্ড কুইকলি খুব দ্রুততার সাথে। কুইকলি মানে কি খুব দ্রুত, দ্রুত, আর ইজিলি মানে কি সহজেই। ওকে, তারপর কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড মানে পানি দূষণের মূল কারণগুলো হচ্ছে, হ্যাঁ মূল কারণগুলো কি কি এখানে ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, আলাদা আলাদা অর্থ করলে এটা হয় অন্তর্ভুক্ত করা। অন্তর্ভুক্ত করা। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড ইনক্রিজ, সেডিমেন্ট অর্থ হচ্ছে তলানি, সেডিমেন্ট অর্থ কি তলানি। এখানে কিন্তু আসলে আমি বলতেছি বারবার বোঝা যাচ্ছিল না, লেখা কিন্তু বোঝা যাচ্ছে না, সেডিমেন্ট। তো এই সেডিমেন্ট অর্থ তলানি, তলানি কি আমি একটু বলি আবার, মাটিতে মানে মাটি পানির সাথে মিশে পানিটা যখন ঘোলা হয়ে যায় অনেকটা, কিছু সময় পরে কিন্তু ওই পানিটা থেকে মাটিগুলো নিচে বসে যায়, সেটাকে বলা যায় তলানি। তো ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ অর্থ কি বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া। ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, মাটি থেকে তলানিটা চলে গেলে, মাটিটা যদি হচ্ছে তোমার পানির সাথে মিশে যায় তাহলে ওই পানিকে আমরা দূষিত পানি বলতে পারি। সো ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল। ওকে, তারপর ইরোশন, ইরোশন মানে কি ভাঙন, তারপর ইরোশন অর্থ কি ভাঙন, ভাঙন যেমন মাটি ভেঙে যদি চলে যায় সমুদ্রেতে মিশে যায় সেটা মাটি তোমার পানি দূষণ হয় না। তারপর ইমপ্রপার, ইমপ্রপার মানে কি অনুপযুক্ত, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল, এখানে ইমপ্রপার মানে পরিকল্পনাহীন বা অনুপযুক্ত। ওয়েস্ট মানে কি বর্জ্য, ওয়েস্ট অর্থ কি বর্জ্য, WAST, ওয়েস্ট অর্থ বর্জ্য, ওয়েস্ট অর্থ বর্জ্য। ডিসপোজাল, ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড এখানে বলতেছে কি ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং। তো এখানে ডিসপোজাল হচ্ছে নিষ্পত্তি আর যত্রতত্র আবর্জনা ফেলা, লিটারিং অর্থ কি যত্রতত্র আবর্জনা ফেলা, যত্র
আবর্জনা ফেলা। ওকে, আর ডিসপোজাল মানে কি নিঃসরণ, মানে তুমি হচ্ছে যখন এই ইমপ্রপার অর্থ কি, তুমি যেটাকে বলো একবারে মানে কোনো প্রকার পরিকল্পনা ছাড়া, কোনো বাস বিচারহীন হবে, চিন্তা ভাবনা ছাড়াই তুমি হচ্ছে এই অনুপযুক্ত ওয়েতে তুমি বর্জ্যগুলো যত্রতত্র তুমি হচ্ছে ফেলে দিচ্ছ, তাহলে এটাকে বলা যায়, আমরা বলতে পারি যে পানি দূষণের একটা কারণ। তারপর কি লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, হচ্ছে তোমার এই লিকেজ মানে কি ফুটা হওয়া, ছিদ্র হওয়া। সো লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, পানিতে যদি এই মানে মাটি দূষণটা যদি লিকেজ হয়ে পানিতে যে পড়ে তখন সেটা দূষিত হয়ে যায়। অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকেই ইন ওয়াটার সাপ্লাইজ। অর্গানিক মানে কি, অর্গানিক অর্থ হচ্ছে জৈব, অর্গানিক অর্থ জৈব, আর হচ্ছে তোমার জৈব, এখানে আমি লিখে দেই জৈব, লিখে নাও। অর্গানিক অর্থ জৈব, অর্গানিক ম্যাটেরিয়াল জৈব উপাদান, দ্যাট ডিকে মানে ক্ষয় করা, ইন ওয়াটার সাপ্লাই যা পানিতে নির্গত করা হয়, নিঃসরণ করা হয়। ইনফ্যাক্ট এমনকি পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, মানে মাটি দূষণ মানেই সেটাকে তুমি পানি দূষণ বলতে পারো। মাটি দূষণ মানে কি পানি দূষণ। মাটি দূষণ বলতে পানি দূষণ কি বোঝানো যাবে, কেন বোঝানো যাবে, কারণ মাটিতে তুমি যা ব্যবহার করবা সেটা কিন্তু একটা সময় যে জলাশয়ে মিশে যাবে, শিওর। তাহলে আমরা বলতে পারি যে মাটি দূষণ হওয়া মানেই পানি দূষণ হওয়া। থ্রোয়িং অ্যাওয়ে আর টক্সিক সাবস্ট্যান্সেস, সাবস্ট্যান্স অর্থ কি পদার্থ, সাবস্ট্যান্স মানে কি পদার্থ। পদার্থ, আর এখানে ছিল কি থ্রোয়িং মানে কি নিক্ষেপ করা, থ্রোয়িং অর্থ কি নিক্ষেপ করা বা ফেলা, নিক্ষেপ করা। থ্রোয়িং অ্যাওয়ে টক্সিক মানে কি ক্ষতিকর, টক্সিক অর্থ কি ক্ষতিকর, বিষাক্ত। সো থ্রোয়িং অ্যাওয়ে আ টক্সিক সাবস্ট্যান্স মানে ক্ষতিকর পদার্থ পানিতে ফেলে, অন দ্য গ্রাউন্ড নিয়ার ওয়াটার মানে পানির পাশে কোনো একটা ভূমিতে যদি তুমি কোনো একটা জায়গায় স্থানে যদি তুমি এই ক্ষতিকর পদার্থ ফেলো, এ ওয়াটার সোর্স মিনস ইট ইভেনচুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার, তার মানে কি এটা একটা সময় যে ওই পানিতে মিশে যাবে, যে পানিটা দূষিত করবে। অ্যাজ আ রেজাল্ট ফলশ্রুতিতে দ্য ওয়াটার ইজ পলিউটেড, এর কারণে এইভাবে পানিটা দূষিত হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, শিল্পের যে বর্জ্যগুলো থাকে, শিল্প কারখানার পানিগুলো কিন্তু মূলত অনেকটা কালো হয়ে থাকে। সো এই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট শিল্পায়ন যে বর্জ্যগুলো আছে শিল্প কারখানার, মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স অর লেকস, মাস্ট নট বি এটাকে ফেলা উচিত না, কোথায় নির্গত করা উচিত না, ফেলা উচিত না, রিভার অর লেকস ছোট খাল ছোট জলাশয় কিংবা নদীতে এগুলো ফেলে দেওয়া উচিত না, এগুলো ফেলা উচিত না। উই নিড আমাদের উচিত টু বি মোর কেয়ারফুল, আরো যত্নশীল হতে হবে, আরো সচেতন হতে হবে। অ্যাবাউট ডিসপোজিং মানে কি, ডিসপোজিং অর্থ এখানে একবার লিখেছিলাম অবশ্য, এই যে ডিসপোজিং অর্থ কি নিক্ষেপ করা, ওকে। তারপর বা সরিয়ে ফেলা, বা তুমি হচ্ছে এটা বলতে পারো নির্গমন করা। তো এখানে বলতেছে উই নিড আমাদের উচিত টু বি মোর কেয়ারফুল, আরো সচেতন হতে হবে। অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্ট টু মানে বাসাবাড়ির যে বর্জ্য সেগুলো আমরা যেখানে সেখানে ফেলি, তো এগুলোও আমাদেরকে ফেলা উচিত হবে না, ঠিক আছে। তারপর বলতেছে কি ইউজ অফ পেস্টিসাইডস মিনস দ্যাট হোয়েন ইট রেইনস কেমিক্যালস ইউজড ইন দ্য, তো দেখো ইউজ অফ পেস্টিসাইডস মিনস কীটনাশক ব্যবহার করা বলতে বোঝায় দ্যাট যা হোয়েন ইট রেইন যখন বৃষ্টি হয়, কেমিক্যালস ইউজড ইন দ্য লন ওয়ার গার্ডেন হচ্ছে তোমার যে বাগানে আমরা কি করি কীটনাশক ব্যবহার করি, ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ পানিতে মিশে যায় সেই পানিটা। অর্থাৎ বলা যাচ্ছে যে বৃষ্টির সময় আমরা যে কীটনাশক ব্যবহার করি আমাদের জমিতে বা আমাদের চাষাবাদ আবাদি ফসলি জমিতে, ওইটা কিন্তু যে পানিতে মিশে যাওয়ার কারণে, জলাশয়ে মিশে যাওয়ার কারণে পানি দূষণ হয়। দেয়ারফর এই কারণে উই মাস্ট বি, হ্যাঁ বি মানে হওয়া, উই মাস্ট বি অ্যাওয়ার আমরা আরো সচেতন হব, অফ দ্য ডেঞ্জার্স অফ ইউজিং পেস্টিসাইডস এই
হচ্ছে কীটনাশক ব্যবহার করার যে একটা ভয়ঙ্কর রূপ সেটা সম্পর্কে আমরা আরও সচেতন হব। যেহেতু দে মে পলিউট আওয়ার রিভার, যেহেতু এগুলো পানি দূষিত করে, আমাদের নদী দূষিত করে, নদীর পানি দূষিত করে, সুতরাং আমরা এগুলোর ভয়ঙ্কর দিকগুলো সম্পর্কে, ক্ষতিকর দিকগুলো সম্পর্কেও অবশ্যই কি করব, জানবো বা জাগ্রত হব, সচেতন হব। ক্যানেলস অ্যান্ড লেকস। তারপর আমরা এখন আলোচনা করব হচ্ছে সয়েল পলিউশন নিয়ে। সয়েল পলিউশন নিয়ে আলোচনা করলে মোটামুটি আরও অনেক ধারণা আমরা পাবো ইনশাল্লাহ। তারপর আমাদের আজকের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তারপর দেখো কি বলতেছে, অ্যামং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস। সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য, সিগনিফিক্যান্ট অর্থ কি, উল্লেখযোগ্য, খেয়াল করো, উল্লেখযোগ্য। এমন অর্থ কি, এমন অর্থ উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে, এমন অর্থ কি মধ্যে, কয়েকজনের মধ্যে হতে পারে, কয়েকটির মধ্যে হতে পারে। সয়েল পলিউশন মাটি দূষণ, অ্যামং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস অফ সয়েল পলিউশন মানে মাটি দূষণের উৎসগুলোর মধ্যে, হ্যাঁ, কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly। বলতেছে যে একটু আলাদা আলাদা করে বলি আমি, যে এখানে মাটি দূষণের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে, হ্যাঁ, একটা হচ্ছে প্রচুর পরিমাণে, ইনরমাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, হ্যাঁ, শিল্প কারখানার যে বর্জ্য পদার্থগুলো আছে তা অতিমাত্রায় ওয়েস্ট, হ্যাঁ, বর্জ্য, ওয়েস্ট অর্থ বর্জ্য, ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প কারখানার, তো শিল্পায়নের যে বর্জ্যগুলো আছে, হুইচ ইজ বিং প্রডিউসড, যা তৈরি হচ্ছে এভরিডে প্রতিদিন, বাট নট ডিসপোজড মানে কি নিঃসরণ করা প্রপারলি যথা উপযুক্তভাবে। তো মাটি দূষণের যে সবচেয়ে বড় কারণগুলো তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য একটি হচ্ছে প্রতিদিন শিল্প কারখানায় যে পরিমাণ বর্জ্য সৃষ্টি হচ্ছে সেগুলো যথা উপযুক্তভাবে নিঃসরণ করা হচ্ছে না বা ফেলে দেওয়া হচ্ছে না যেভাবে ফেলে দেওয়া উচিত, বা সেগুলো যে রক্ষণাবেক্ষণ করা দরকার সেগুলো করা হচ্ছে না। প্রপারলি মানে কি উপযুক্তভাবে, যথা উপযুক্তভাবে। ওকে, ডিসপোজড মানে কি নিঃসরণ করা, ডিসপোজড অর্থ নিঃসরণ, ইনরমাস মানে প্রচুর পরিমাণে, ইনরমাস অর্থ প্রচুর পরিমাণে। সো এবার কি বলতেছে, প্রডিউসড মানে কি উৎপাদন করা, প্রডিউস মানে তৈরি করা বা সৃষ্টি করা, উৎপাদন করা, উৎপাদিত, প্রতিদিন উৎপাদিত এই বর্জ্যগুলো, শিল্প কারখানার বর্জ্যগুলোকে যথোপযুক্তভাবে আমরা ডিসপোজ করতে পারছি না। দা মিসম্যানেজমেন্ট মানে কি, ম্যানেজমেন্ট মানে কি ব্যবস্থাপনা, আর মিসম্যানেজমেন্ট মানে অব্যবস্থাপনা, আরে অব্যবস্থাপনা, খেয়াল করো তাহলে, দা মিসম্যানেজমেন্ট অব্যবস্থাপনা অফ হাউসহোল্ড ওয়েস্ট, বাসাবাড়ির বর্জ্য, হাউসহোল্ড মানে কি বাসাবাড়ির বর্জ্য, পার্টিকুলারলি নির্দিষ্টভাবে, পার্টিকুলারলি অর্থ নির্দিষ্টভাবে, লিখে নাও, পার্টিকুলারলি নির্দিষ্টভাবে, নির্দিষ্ট করে, হ্যাঁ, হাউসহোল্ড ওয়েস্ট মানে কি বাসাবাড়ি, হাউসহোল্ড মানে বাসাবাড়ি, ওয়েস্ট মানে বর্জ্য, বাসাবাড়ির বর্জ্য, দা পলিথিন শপিং ব্যাগ, পলিথিন, তারপর শপিং ব্যাগ যেগুলো আমরা নিয়মিত চিনি, হ্যাজ কজড সিরিয়াস মানে মারাত্মক, সিরিয়াস অর্থ কি মারাত্মক, কজড মারাত্মক, থ্রেট হুমকি টু দ্য সয়েল অ্যান্ড দ্য চেঞ্জিং সিস্টেম। খেয়াল করো, ড্রেনেজ সিস্টেম মানে শহর অঞ্চলের যে রাস্তার পাশে দিয়ে যে ড্রেনগুলো থাকে সেই ড্রেনগুলো কিন্তু বন্ধ হয়ে যায় পলিথিন ব্যাগের কারণে। তাহলে এখানে বলতেছে কি, একটু খেয়াল করে দেখো, দ্য মিসম্যানেজমেন্ট মানে অব্যবস্থাপনা অফ হাউসহোল্ড ওয়েস্ট মানে বাসাবাড়ির বর্জ্য, তারপরে হচ্ছে পার্টিকুলারলি নির্দিষ্ট করে বলতে গেলে বা বিশেষভাবে বলতে গেলে দ্য পলিথিন, হ্যাঁ, নির্দিষ্টভাবে বা বিশেষভাবে, হ্যাঁ, পার্টিকুলারলি, স্পেসিফিক যদি আমরা বলি পার্টিকুলারলি সেটাকে বলা হয় পার্টিকুলারলি, স্পেসিফিক মানে কি
পার্টিকুলারলি বলা যায়, নির্দিষ্টভাবে বলা যায়। হ্যাঁ, সো এই পার্টিকুলারলি দ্য পলিথিন ব্যাগ, শপিং ব্যাগ হ্যাজ কজড, হ্যাঁ হচ্ছে সিরিয়াস থ্রেট, মারাত্মক লেভেলের একটা হুমকি সৃষ্টি করে টু দ্য সয়েল অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম, ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। তারা বলতেছে কি অ্যানাদার কজ ফর সয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস। পেস্টিসাইডস অর্থ কি কীটনাশক, এগ্রিকালচারাল মানে কি কৃষি, এগ্রিকালচার মানে কৃষি, অ্যানাদার মানে অন্যান্য, অ্যানাদার অর্থ কি অন্যান্য বা অন্য, অন্য অ্যানাদার কজ অন্য কারণ, কজ অর্থ কি কারণ, অন্য কারণ ফর সয়েল পলিউশন মাটি দূষণ। তাহলে মাটি দূষণের অন্য কারণগুলোর মধ্যে ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস, কৃষি খাতে এই হচ্ছে তোমার কীটনাশক ব্যবহার করা, ফার্টিলাইজার্স উর্বর করা যায়, সার ব্যবহার করা, ইটিসি। তাহলে এই কীটনাশক এবং সার যে ব্যবহার করে এগুলো কি মাটি দূষণের অন্য একটি কারণ হিসেবে ধরা যায়। সামটাইমস কিছু সময় ফুয়েল লিকেজ ফ্রম অটোমোবাইলস, অটোমোবাইল মানে যানবাহন, যান বা মোটর যান বলা যায়, মোটর যান। ওকে, তাহলে যান চালিত যে গাড়িগুলো মোটর যান বলা যায়। তো এই মোটর যানগুলো থেকে ফুয়েল লিকেজ হয়, ফুয়েলগুলো লিকেজ হয়ে পড়ে যায়, দেন সেগুলো আবার মাটি থেকে আস্তে আস্তে পানিতে হলো তোমার মাটিটা দূষিত করে, মাটিতে গিয়ে সেটা আবার পানিতে গিয়ে পানিও দূষিত করে। কিন্তু মে গেট অর্থ পাওয়া, গেট অর্থ কি পাওয়া, ওয়াশড মানে কি ধৌত করা বা ধুয়ে যাওয়া, অ্যাওয়ে বাই রেইন, বৃষ্টিতে সেগুলো আবার ধুয়ে চলে যায়, অ্যান্ড সিপ ইনটু দ্য নিয়ার বাই সয়েল। তাহলে এখানে বলতেছে সিপ মানে কি চুয়ানো, সিপ অর্থ কি চুয়ানো মানে আমি একটু বোঝাই আরো সুন্দর করে। চুয়ানো অর্থ হচ্ছে যদি ওই নদীর পাড়ে যারা থাকে, বিশেষ করে এক পাশে পানি বেশি থাকলে ওই পানিটা কিন্তু অল্প 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 করে কিন্তু আরেক পাশে চলে যায়, যে পাশে পানি থাকে না। তো খেয়াল করে দেখবা, তো এই সিপ অর্থ কি চুয়ানো, SEEP, সিপ অর্থ কি চুয়ানো, সিপ ইনটু দ্য নিয়ার বাই সয়েল। তারপর বলতেছে পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স আর ইউজফুল ফর প্লান্ট গ্রোথ। পেস্টিসাইডস অর্থ কীটনাশক, ফার্টিলাইজার্স মানে সার, কীটনাশক এটা কি কীটনাশক, পেস্টিসাইডস অর্থ পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স অর্থ কি সার, ফার্টিলাইজার্স অর্থ সার, আর ইউজফুল ফর প্লান্ট অর্থ কি ফসল, প্লান্ট অর্থ কি ফসল। তাহলে ইউজফুল মানে ব্যবহারযোগ্য, ইউজফুল মানে ব্যবহৃত হয়, ইউজফুল ফর প্লান্ট গ্রোথ মানে বৃদ্ধি, গ্রোথ অর্থ বৃদ্ধি। তাহলে ফসল বৃদ্ধির জন্য এই কীটনাশক এবং সার ব্যবহারযোগ্য, বাট কিন্তু দেয়ার ওভারইউজ মানে অতিরিক্ত ব্যবহার হ্যাজ লিড মানে কি নেতৃত্ব দেওয়া, হ্যাজ লেড টু সয়েল পলিউশন। কি হবে, যে মাটি দূষণের লিড দিচ্ছে, মাটি দূষণগুলো করতেছে কে করতেছে, এই যে ফসলে মানে অতিরিক্ত পরিমাণে ফসল বৃদ্ধির জন্য অতিরিক্ত পরিমাণে কীটনাশক ও সার ব্যবহার করার কারণে সেটা মাটি দূষণের একটা কারণ হিসেবে সৃষ্টি হচ্ছে। ন্যাচারাল ফার্টিলাইজার্স, প্রাকৃতিক যে হচ্ছে তোমার সার আছে, প্রাকৃতিক যে সার, জৈব সার বলা যায়, তো জৈব সার অ্যান্ড কম্পোস্ট ক্যান বি, তো প্রাকৃতিক সার এবং জৈব সার ক্যান বি ইউজড ব্যবহৃত হতে পারে, ক্যান বি ইউজড মানে ব্যবহৃত হওয়া, ইনস্টিড মানে পরিবর্তে, ইনস্টিড অর্থ পরিবর্তে, ইনস্টিড অফ দেয়ার, হ্যাঁ ইনস্টিড অফ দেয়ার কেমিক্যাল মানে পদার্থ, কেমিক্যাল বিভিন্ন ধরনের যে মানে তোমার বিষাক্ত কেমিক্যালগুলো ব্যবহার করার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি প্রাকৃতিক বিভিন্ন ধরনের সার এবং জৈব সার ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারপর অল্টারনেটিভ মানে কি একটার বিপরীতে আরেকটা, অর্থাৎ একটার পরিবর্তে আরেকটা পরিবর্তে। রিসাইকেলিং ইজ another way to reduce and control soil pollution। বলতেছে কি রিসাইকেলিং ইজ অ্যানাদার, রিসাইকেলিং মানে কি পুনর্ব্যবহার, রিসাইকেলিং অর্থ কি পুনর্ব্যবহার, ইজ অ্যানাদার হয় অন্য, অ্যানাদার অর্থ অন্য। তাহলে রিসাইকেলিং ইজ অ্যানাদার ওয়ে অন্য একটা উপায়, টু রিডিউস মানে কমানো বা হ্রাস করা, রিডিউস অর্থ কি হ্রাস করা। তাহলে রিডিউস অ্যান্ড কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল অর্থ কি নিয়ন্ত্রণ করা। তাহলে রিসাইকেলিং পুনর্ব্যবহার, ইজ অ্যানাদার অন্য একটা উপায়, পুনর্ব্যবহার অন্য একটা উপায়, টু রিডিউস কমানো, অ্যান্ড কন্ট্রোল কমানো এবং নিয়ন্ত্রণে আনা সয়েল পলিউশন।
রিসাইকেলিং পেপারস মানে কাগজের পুনর্ব্যবহার, প্লাস্টিকের পুনর্ব্যবহার মানে আমরা যেগুলো ফেলে দিই ওগুলোকে তুলে আবার নতুন করে ব্যবহার করা যায়, প্লাস্টিক্স অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস এবং অন্য উপাদান রিডিউস কমায় দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিল্ডস, মানে মাটিতে এগুলো মিশে তো মাটি দূষিত করে, তো এগুলো যদি আমরা হচ্ছে তোমার মানে পুনর্ব্যবহার করতে পারি, যে একটা পলিথিন ব্যাগ ওটা ফেলে না দিয়ে ওটা দিয়ে আরেকটা নতুন কাজ করা যায় কিনা, সেটা মেশিনে দিয়ে কিন্তু আমরা নতুন করে আবার অন্য কোনো কাজ করতে পারি। তো এই ধরনের কাজগুলো করলে মাটি দূষণটা অনেকটা কমে যাবে। ডিফরেস্টেশন মানে কি? বৃক্ষ নিধন। ডিফরেস্টেশন অর্থ বৃক্ষ নিধন। অলসো কজেস ইরোশন। ডিফরেস্টেশন হচ্ছে বৃক্ষ নিধন, আর বৃক্ষ নিধন হচ্ছে নদী তোমার ইরোশন মানে কি? ভাঙন। তো এই ইরোশনের মূল কারণ হচ্ছে কি? ডিফরেস্টেশন। তারপর বলতেছে কি? পলিউশন অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি মানে উর্বরতা, তাহলে উর্বরতা কমায়। তাহলে এটা বলা যায় পলিউশন অ্যান্ড দ্য লস, পলিউশন অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি, উর্বরতা হ্রাস পাওয়ার আরেকটা কারণ হচ্ছে কি? বৃক্ষ নিধন করা। ইন দ্য টপ সয়েল অর্থ কি বোঝায় বলো তো? টপ সয়েল অর্থ কি? তোমার হচ্ছে কি বলে এটাকে? ফসলি ভূমি, যেটা কৃষি ভূমি যেটাকে বলা যায়, যে যেখানে কৃষি ফসল ফলানো যায় এমন জায়গাকে বলা হয়। কৃষকের ভাষায় মাটি বলা হয় কাকে? হচ্ছে তোমার এটা কৃষি বইয়ের মধ্যে খুব ভালো মতো লেখা আছে যে হচ্ছে তোমার যেখানে চাষবাস করা হয় সেটাই তো কৃষিভূমি, তাই না? মাটির উপরের অংশ 10 থেকে 15 সেন্টিমিটার জায়গায় যেখানে চাষ করা যায় সেটা হচ্ছে কৃষিভূমি। তো এই টপ সয়েল বা এই কৃষিভূমিটাকে আমরা কি করতে পারি? যদি আমরা ডিফরেস্টেশন করি তাহলে এই বৃক্ষ নিধনের কারণে কিন্তু ক্ষয় হয়, মাটি ক্ষয় হতে পারে, নদী মানে তোমার ভাঙন হতে পারে, তারপরে হচ্ছে কি পলিউশন হতে পারে এই কারণগুলোতে। অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল, তাহলে এই মানে কৃষিভূমির উর্বরতা নষ্ট হতে পারে। প্লান্টিং ট্রিজ, গাছ রোপণ, অ্যান্ড রিফরেস্টেশন এবং পুনরায় বৃক্ষরোপণ করা হেল্প প্রিভেন্ট মানে হ্রাস করা, কমানো। প্রিভেন্ট মানে কি? কমানো। সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন, এই মাটি দূষণ এবং ভাঙনটা থেকে আমরা মুক্তি পেতে পারি বা এটা কমানো যেতে পারে কি করে? প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করে। বৃক্ষরোপণ করে আমরা এগুলো কমাতে পারি। সো এটা হচ্ছে আমাদের কাজ মেবি এখানেই শেষ হয়ে যাচ্ছে। এই প্যাসেজটা এ পর্যন্তই ছিল। সো আজকের ক্লাস এ পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই যে সিটা একটা টেবিল আছে এটা আমরা সমাধান করে দেব, ফিল ইন দ্য গ্যাপ, এটা আমরা সমাধান করে আমরা নেক্সট ক্লাসে আবার পরের একটা টপিক নিয়ে আলোচনা করব। সো কোন টপিকটা সবার আগে প্রয়োজন সেটা আমাকে জানাতে হবে, অবশ্যই কমেন্টে জানাবে ক্লাসটা কেমন লাগলো। আর ভুলভ্রান্তি কিছু থাকবে এখানে, যদিও এখানে হচ্ছে তোমার আমার এই লেখাটা একটু বুঝতে প্রবলেম হয়, দেখা যায় না স্পষ্ট, তুমি দেখতে পাবা ক্যামেরায় যেহেতু রেকর্ড হচ্ছে, কিন্তু আমার এখান থেকে কাছাকাছি লেখাটা অনেকটা ফাটা থাকে, বোঝা যায় না, যে কারণে অনেকটা বোঝা যায় না। সো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যদি তুমি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো। বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবে, বেশি না 5 জন করে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে এই ভিডিওটা, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসের ভিডিও খুব শীঘ্রই চলে আসবে এবং প্রতিনিয়ত ক্লাস পাবে। সো গ্রামার টপিকগুলো নিয়েও আলোচনা হবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।